হ্যালো ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি সবাই শুনছেন এবং দেখছেন রেডিও জাগরণ। ঘড়িতে সময় যখন ঠিক সকাল 10টা, আমি আজ রাহাত কিন্তু চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আপনাদের পছন্দের শো হ্যালো সকাল নিয়ে। সো কে কোথায় আছেন, কিভাবে আছেন, কে কোথা থেকে আমাকে শুনছেন, সেই বিষয়গুলো নিয়ে আমাকে জানাতে খুব জলদি করে জয়েন করে ফেলুন আমার সাথে। আমি অপেক্ষা করছি আপনাদের। আর ঠিক এই মুহূর্তে আপনারা যদি না চান যে আপনার কোনো বন্ধু আমার শো মিস করে যাক বা আমাদের আজকের এই আড্ডা মিস করে যাক, আপনারা কিন্তু আপনার টাইমলাইনে আমার শো এর লিংকটা শেয়ার করতে পারেন। যার মাধ্যমে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারেন যাতে তারা আমাদের আজকের আড্ডায় জয়েন করে। সো আর দেরি না করে চটজলদি জয়েন করে ফেলুন আমার সাথে এবং আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিন আমার সাথে যাতে তারা জয়েন করে ফেলে। শুরুতেই আজকে দিনক্ষণটাই জানিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমাদের বাংলা বর্ষপঞ্জিকায় হচ্ছে ১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ। পাশাপাশি আজকে ২৪শে জানুয়ারি ২০২১ সাল। আজকে যেহেতু আমাদের বাংলাদেশে মাঘ মাস চলছে এখন, তো এখন কিন্তু শীতকাল চলছে। আর বাইরের যেই এই মুহূর্তের তাপমাত্রা বা বাহিরের যে পরিবেশটা আছে এই মুহূর্তে, এটা দেখে কিন্তু খুব সহজেই বোঝা যায় বা ফিল করতে পারছেন যে শীতের তাপমাত্রাটা বা শীতের তীব্রতাটা ঠিক এই মুহূর্তে কতটুকু আছে বা কতটুকু চলছে। তো আপনারাও আমাদের পাশে থাকবেন এবং বাহিরে যে শীত আছে, শীত থেকে একটু সাবধানে থাকবেন। যারা প্রয়োজনের তাগিদে এখন বাহিরে যাচ্ছেন বা বাহিরে যাবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই সাথে করে গরম কাপড় নিয়ে যাবেন। যাতে শীত থেকে আপনারা কিঞ্চিতও সাবধানে থাকতে পারেন। বাহিরের শীতের তাপমাত্রার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বাসায় যদি আপনাদের বাচ্চা বা কম বয়সী যারা আছে এবং বেশি বয়সে যারা আছে, তাদের দিকে অবশ্যই বেশি করে খেয়াল রাখবেন এবং তাদের অবশ্যই যত্ন নেবেন আলাদাভাবে। কারণ ঠিক এই সময়টাতে আমাদের যারা বাচ্চা আছে বা কম বয়সে যারা আছে তারা এবং যারা একটু বয়স্ক আছে তাদের কিন্তু আমাদের সাধারণের চাইতে শীতটা সহ্য করার ক্ষমতা একটু আলাদাভাবে হয়তোবা বেশিরভাগের ক্ষেত্রেই কম থাকে। তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে আমাদের বাচ্চা যারা আছে এবং বয়স্ক যারা আছে তারা যেন শীতের তীব্রতা তুলনামূলক কম পায়। আর সেই সাথে যেহেতু সকাল শুরু হয়ে গেছে, কর্মব্যস্ততা একটা দিনও শুরু হয়ে গেছে। অনেকে হয়তোবা রাস্তায় আছেন বা অনেকের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেকে হয়তোবা ক্লাস থাকতে পারে অনেকেরই। সেক্ষেত্রে ক্লাসে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমাকে চটজলদি বা খুব ঝটপট করে কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কে কোথায় আছেন বা কিভাবে আছেন, কোথায় যাচ্ছেন কিনা সেই বিষয়গুলো। আর পাশাপাশি আজকে জানিয়ে দিব আপনার কোনো বন্ধুদের যদি আজকে জন্মদিন থেকে থাকে, এই বন্ধুদেরকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। আপনারাও চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আপনার বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। তো সেই বিষয়গুলো আমাকে লিখে জানান যে আপনার কোনো বন্ধুর আসলে আজকে জন্মদিন আছে কিনা বা আপনার কোনো বন্ধুরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান কিনা এই বিষয়গুলো। সো এই হচ্ছিল বা আপনাদের সাথে গল্প করার যে শুরু করতে যাচ্ছিলাম। তো সেই গল্প নিয়ে আসলে কথা হবে আশা করছি। আর যেহেতু বাইরে তুলনামূলক ঠান্ডাটা একটু বেশি, এক কাপ গরম চা হলে কেমন হয় বলুন? চা খেতে কে না পছন্দ করে বলেন? কম বেশি সবাই কিন্তু বাংলাদেশের ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই কম বেশি চা খেতে খুবই পছন্দ করে। যেটা আমি জানি শীতকালে ১ কাপ গরম চায়ের কিন্তু কোনো বর্ণনা হয় না। তো আপনারা কিন্তু চা খেতেও আমাকে শুনতে পারেন বা ১ কাপ গরম চা নিয়ে আমার লাইভে জয়েন করতে পারেন এবং আমাকে শুনতে পারেন এবং আমাকে কমেন্টস করে জানিয়েও দিতে পারেন সেই বিষয়গুলো। এর পাশাপাশি যে বিষয়গুলো আপনারা করতে পারেন বা শীতকাল আসলে যেহেতু আজকে তীব্রতা একটু বেশি, তো শীতকাল আসলে কেমন এনজয় করছেন বা কার কাছে কি মনে হয় শীত নিয়ে কে কি বলতে চাচ্ছেন সেই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে আপনারা জানাতে পারেন। যদিও আজকে একটু তাপমাত্রা আ আচ্ছা, আপনাদেরকে আজকে তাপমাত্রা সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি। আজকে সর্বোচ্চ ২৪°C থেকে সর্বনিম্ন ১৪°C পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, ওঠানামা করতে পারে। সো সবাই অবশ্যই সাবধানে থাকবেন এবং অবশ্যই গরম কাপড় সাথে নিয়ে যদি বাইরে বের হন, অবশ্যই সাথে নিয়েই বের হবেন। এমনটাই আশা করছি। আর এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই কমেন্টস করেছেন এই মুহূর্তে। একটু কমেন্টস পড়ে নিচ্ছি। সাথেই থাকবেন। দেখতে পাচ্ছি রানা আহমেদ সাফি এসএমএস করেছেন। হ্যালো, গুড মর্নিং। অনেক ভালোবাসা রেডিও জাগরণকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছি সাদিয়া হাসান আছেন আমাদের সাথে। গুড মর্নিং ভাই জানিয়েছেন। জি, আপনাকেও গুড মর্নিং। অনেক ভালোবাসা রইলো। দোয়া রাখবেন আমার জন্য এবং আমাদের রেডিও জাগরণের জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই জয়েন করে ফেলেছেন কিন্তু অলরেডি আমাদের সাথে। তো আপনারা সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত শুনতে থাকবেন আমাকে।
আচ্ছা, শীতকাল নিয়ে যেহেতু কথা বলছিলাম, বাইরের তাপমাত্রা, তো শীতকাল আসলে অনেকের কাছে পছন্দ, আবার অনেকের কাছে বিরক্তিবোধের কারণ হয়ে দাঁড়ায়। তো আপনার কাছে শীতকাল কেমন লাগে? সেই বিষয়টা আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুল করবেন না। আমার কাছে কিন্তু বরাবর শীতকাল একটু আলাদাভাবে ভালো লাগে। কারণ আমি শীতকালে সাধারণত বাহিরে অনেক নানান রঙের ফুল পাওয়া যায়। বাহিরে অনেক ফুল দেখা যায়। এছাড়াও বাজারে কিন্তু খুব ভালো সবজি পাওয়া যায়। যে বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেটা অন্যান্য সময়ে হয়তোবা খুব কম পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের শীত নিয়ে অনুভূতি, শীতকালকে আপনাদের কেমন ভালো লাগে বা কেন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, সেই বিষয়গুলো কিন্তু আমাকে কমেন্টস করে আপনারা জানাতে পারেন। এবং যারা এখন নতুন করে আমার সাথে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আ সেটা হচ্ছে যে আপনারা যেহেতু আমার সাথে জয়েন করেছেন এবং আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, তো আপনারা কিন্তু আমার শোয়িং লিঙ্কটা আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন। এর মাধ্যমে আপনার আরো যারা বন্ধু আছে তারাও কিন্তু আমার সাথে আজকের এই আড্ডায় যোগ দিয়ে আমাদের আড্ডাটাকে জমিয়ে তুলতে পারে। তো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটা যে আজকে হচ্ছে আমার ১ম অফিসিয়াল শো। তো নতুন আমাকে বা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে যারা ছিলেন তারা অনেকে আমাকে চেনেন বা অনেকে আছেন যারা এখন পর্যন্ত যাদের সাথে আমি পরিচিত হইনি। আমি তাদের সাথে আরো একবার নিজে পরিচিত হয়ে নিচ্ছি। আমি আরজে রাহাফ আছি ৩য় জাগরণ থেকে। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন এবং আমাকে ভালোবাসবেন। যেহেতু নতুন বন্ধু নিয়েই কথা বলছিলাম বা আমি যেহেতু নতুন বন্ধুদের খুঁজতেই কিন্তু এখানে এসেছি নতুন বন্ধু নিয়ে আড্ডা দেব। তো আজকে ভাবছিলাম যে আপনাদের নিয়ে বন্ধুত্ব নিয়েই একটু কথা বলি। যেহেতু আপনাদের সাথে আবার নতুন করে বন্ধুত্ব গড়ে তুলতে যাচ্ছি। সো আপনারা বন্ধুত্ব বা আপনারা যেহেতু আমি আপনাদের সাথে বন্ধুত্ব নিয়েই কথা বলতে চাচ্ছি। সো বন্ধুরা, আপনারা বন্ধুত্ব বিষয়টাকে কিভাবে দেখেন? এই বিষয়টা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুল করবেন না। আর আমি জানিয়ে দিচ্ছি যে আমার কাছে বন্ধুত্ব বিষয়টা হলো যে একটা অন্যরকম অনুভূতি। সেই বন্ধুত্বটা যেকোনো কারো সাথেই গড়ে উঠতে পারে। হতে পারে সেটা বাবা, হতে পারে মা, হতে পারে ভাই, হতে পারে বোন, হতে পারে ক্লাসমেট, হতে পারে আপনার যে এলাকায় থাকেন সেই এলাকার কেউ একজন, হতে পারে আপনার বাসার সিকিউরিটি গার্ড, হতে পারে রিক্শাওয়ালা, হতে পারে ঝালমুড়িওয়ালা। এবং আপনারা অনেকেই যারা ফুচকা খেতে পছন্দ করেন, হতে পারে ফুচকাওয়ালা। তো এমন একটি বন্ধুত্বের গল্প আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। আমার গল্পটা আসলে আমার বন্ধুত্বটা ছিল একজন রিক্শাওয়ালার সাথে। আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে যখন ইউনিভার্সিটিতে যেতাম তখন অল্প কিছু পথ আমাকে রিক্সায় করে যেতে হতো। তো ১ম এ ২-১ দিন উনার সাথে বা যে রিক্শাওয়ালাটা ছিল উনার সাথে আমার অল্প যাতায়াত হতো বা অল্প কথাবার্তা হতো। তো আমি কয়েকদিন পর খেয়াল করলাম যে উনি রোজ করে বা প্রতিদিনই আমার বাসার সামনে আমি যখন ভার্সিটির জন্য বের হই ঠিক তখনই কিন্তু সে আমার বাসার সামনে চলে আসে। তো উনার সাথে অনেক বিষয় নিয়ে গল্প হয়। তো একদিন জিজ্ঞেস করলাম যে, "আসলে আপনি সকালে যে বের হন বা আপনি কি আমি যখন বের হই তখনই কি আসেন?" তো উনি আমাকে উত্তর করল যে, "না, সে আসলে খুব সকালেই বের হয়। সে আশেপাশে অনেক জায়গায় যায়। যাওয়ার পর সে যখন আমার ভার্সিটি যাওয়ার সময় হয় তখন কিন্তু সে চলে আসে আমাকে নেয়ার জন্য এবং আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়।" তো এরকম কোনো গল্প যদি আপনাদেরও থাকে, এই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনার এই ধরনের যে মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে আবারও একটু কমেন্টস নিতে চাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদেরকে আরো বেশ কয়েকজন কমেন্টস করেছেন। শ্রেয়া দাস আছে। আচ্ছা, আচ্ছা। শ্রেয়া দাস আসলে অনেক ভালো একটা কমেন্টস করেছে। খুবই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রেয়া। আপনি সাথেই থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি কমেন্টস করেছে আলামিন, তারে গুড মর্নিং জানিয়েছে। জি, আপনাকে গুড মর্নিং এবং অনেক, অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য। আপনারা সাথে থাকবেন আমার শো এর শেষ পর্যন্ত। তো বন্ধুত্ব নিয়ে কথা বলছিলাম যে বন্ধুত্ব যে কারো সাথেই হতে পারে। আচ্ছা, এছাড়াও আপনাদের দেখবেন বা অনেকের আসলে বন্ধুত্ব হয় ছোট, ছোট বাচ্চাদের সাথে। যেমন আমার ছোট বাচ্চাদের সাথে আসলে বন্ধুত্ব করতে অনেক বেশি ভালো লাগে। তাদের আধো, আধো কথা, তারা ভেঙে, ভেঙে যে কথাগুলো বলে সেই কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং তাদের যেই অ্যা বিহেভিয়ার বলেন, বাচ্চাদের সাথে এক কথায় বাচ্চামি করার যে বিষয়গুলো থাকে, ওই বিষয়গুলো কিন্তু খুব মজার হয় এবং তাদের কাছ থেকে অনেক ইন্টারেস্টিং বিষয়ও কিন্তু শেখা যায়। তো আপনাদের এরকম প্রিয় বন্ধু কে আছে বা আপনাদের প্রিয় বন্ধুগুলো সম্পর্কে কিন্তু আপনারা আমাকে জানাতে একদমই ভুল করবেন না। পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম বন্ধুত্ব নিয়ে। তো বন্ধুত্বের মধ্যে আসলে আমাদের সবসময় ভালো সময় কাটে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে আমাদের বরাবরই ভালো লাগে। দেখা যায় আমরা কখনো, কখনো আড্ডা দিতে বসলে ঘন্টা ২ এক চলে যায় কিন্তু আমাদের আলাদাভাবে মনেই থাকে না যে আমরা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। বা আমাদের কাছে কত সময় পার হয়ে গেছে সেই বিষয়টা বোঝার আগেই কিন্তু আমাদের আড্ডাটা জমে ওঠে।
তো ঠিক এমন ভাবে আসলে আপনারা কখনো কি আড্ডা দিয়েছেন বা কি ধরনের আড্ডা দিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু আমাকে জানাতে একদমই ভুল করবেন না এবং অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছেন। যারা এখন নতুন করে জয়েন করেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনারা আমার শো এর শেষ পর্যন্ত থাকবেন এবং জলদি করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে এই শীতকাল কেমন কাটছে। আর বন্ধুত্ব নিয়ে কিন্তু কথা হবে, অনেক বেশি আড্ডা হবে। আর বন্ধুত্ব নিয়েই কিন্তু আজকের আমাদের যেহেতু আমরা নতুন করে শুরু করেছি, বন্ধুত্ব নিয়েই হবে কিন্তু আমাদের পথ চলা। তো আপনারা পাশে থাকবেন বন্ধু হয়ে এবং আশা করছি শেষ পর্যন্তই আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আরো একবার একটু কমেন্টস নিতে চাই। আচ্ছা, কমেন্টস করেছেন, হাই ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আমার যতদূর মনে আছে সম্ভবত উনার নাম সুমাইয়া ছিল। যিনি আসলে আলাদা একটা ভাষায় নামটা লেখা, যেটা আমরা এর আগে পড়তে পারিনি। তবে এখন ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি যদি ভুল না করি তাহলে ইনি সুমাইয়া ছিলেন। আমি চাইবো যে আপনি কিন্তু আমার মানে আমি আপনার যে নামটা বলেছি এটা ঠিক আছে কিনা সেই বিষয়টা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এছাড়া আজান সামি আমাকে কমেন্টস করে জানিয়েছেন, শুনছি আর এক্সাম দিচ্ছি। আচ্ছা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এক্সাম দিচ্ছেন আর শুনছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছি মুনিয়া ইসলাম আছে, গুড মর্নিং ব্রাদার, আই হেট উইন্টার। আচ্ছা, আচ্ছা, আপনি আসলে শীতটাকে ভালোবাসেন না। হুম, এটা আসলে দুই দিক থেকেই হয়। আসলে অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসেন না। হ্যাঁ, অনেকের জন্যই শীতটা খুব কষ্টের। যেমন আজকের তীব্রতা যে যেমনটা জানছিলাম, তো আজকে কিন্তু অনেকের জন্য শীতটা খুব কষ্টের হয়ে গেছে। আমরা যেমনটা দেখছিলাম বা যেমনটা শুনছিলাম, যাদের অনেকের আসলে বাধ্য হয়ে বাসা থেকে বের হতে হয় বা বাসা থেকে বের হবেন, তাদের কিন্তু খুব মানে অনিচ্ছা সত্ত্বেও বাইরে বের হতে হবে এবং শীতের তীব্রতা নিয়ে এক কথায় কাঁপতে কাঁপতেই কিন্তু আপনার গন্তব্যস্থলে যেতে হবে। তো সাথে থাকবেন। আর শীতে আবারও সেই একই কথা বলছি যে শীতে কিন্তু বাহিরে বের হলে অবশ্যই গরম কাপড় নিয়ে বের হবেন। কখনোই কিন্তু গরম কাপড় ছাড়া বের হবেন না। কারণ সর্বোচ্চ নিরাপত্তা এই মুহূর্তে শীত থেকে যেটা প্রোটেকশন নেওয়া দরকার আপনার কিন্তু সেটাই করা দরকার। কারণ দেশে যেহেতু এখন পর্যন্ত আমাদের করোনার একটা প্রভাব এখনো আছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু দেশের অবস্থা বা সারা পৃথিবীর অবস্থাই বলা যায় একটু ভিন্ন রকম আছে। আপনারা কিন্তু অবশ্যই গরম কাপড় নিয়ে বের হবেন এবং অবশ্যই সাথে করে মাস্ক নিয়ে বের হবেন, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে, এবং নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, যেমনটা বলছিলেন আমি আসলে একজন বন্ধুর কমেন্টস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যেমনটা আজান সামি বলছিলেন, শুনছি আর এক্সাম দিচ্ছি। এই শীতের মধ্যে আসলে অনেকেই দেখা যায় যে মানে আমাদের দেশের পরিস্থিতিতে এখন অনলাইন এক্সাম হয়। তো আবার অনেকে দেখা যায় যে কিছু ক্ষেত্রে একান্ত যাদের খুবই বেশি পরিমাণ প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদের উপর বিবেচনা করে অনেক আবার এক্সাম হলে গিয়ে এক্সাম দিতে হয়। সো আপনারা কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা আপনারা ঠিক এই মুহূর্তে বাসায় থেকে অনলাইন এক্সাম দিচ্ছেন নাকি আপনাকে বাধ্য হয়েই আপনাকে এক্সাম দিতে যাচ্ছে হলে, যে এক্সাম দিতে যাচ্ছেন হলে, সেই বিষয়গুলো কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। আর আজান সামি, আপনি যেহেতু শুনছেন আর এক্সাম দিচ্ছেন, দোয়া রইল যে আপনার এক্সাম যাতে ভালো হয় এবং সাথেই থাকবেন। আর যদি খুব বেশি প্রবলেম না হয় তাহলে আপনি কিন্তু আ আমাদের সাথেই থাকতে পারেন এই মুহূর্তে। এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকজন আমাদেরকে কমেন্টস করেছেন। আমি অবশ্যই সেই কমেন্টস গুলো পড়বো। তবে যে বিষয়গুলো নিয়ে গল্প করছিলাম বা যে বিষয়গুলো নিয়ে ভাবছিলাম আজকে আড্ডা দেব, সেই বিষয়টা হচ্ছিল বন্ধুত্ব। তো আমি আসলে আপনাদের খুব কাছে থেকে আপনাদের বন্ধু হতে চাই। বন্ধুত্ব হলে যেটা হয় যে আমি আপনাদের সাথে আমার অনেক বিষয় শেয়ার করতে পারবো এবং আপনারাও আপনাদের অনেক বিষয় আমার সাথে শেয়ার করবেন। অনেক ক্ষেত্রে হয় যে আমাদের খুব অনেক খুব মানে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমরা আসলে সবার সাথে শেয়ার করতে পারি না। হয়তোবা বাবা-মায়ের সাথে অনেক ভালো সম্পর্ক থাকলেও আমরা বাবা-মায়ের সাথে সেটা শেয়ার করতে পারি না। কিছু বন্ধু থাকে যেটা আমরা শুধু তাদের সাথেই শেয়ার করতে পারি। আবার অনেক ক্ষেত্রে হয় যাদের বাবা-মায়ের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা বাবা-মায়ের সাথে শেয়ার করতে পারে। তো এক্ষেত্রে অনেক ধরনের ঘটনাই কিন্তু ঘটে থাকে আমাদের বন্ধুদের ক্ষেত্রে। আমাদের আ একাধিক বন্ধু যখন থাকে তখন আসলে সবার সাথে নিয়ে যখন আমরা আড্ডা দেই, গল্প করি, সেক্ষেত্রে আলাদা ভালো লাগা কাজ করে। আচ্ছা, এরকম আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন যে আপনাদের বন্ধুদের সম্পর্কে আমাকে, যে আপনার বন্ধুরা আ বা আপনার সবচাইতে প্রিয় বন্ধুটা কে? সেই বিষয়গুলো কিন্তু আমাকে জানাতে পারেন। আর এর পাশাপাশি কিন্তু আমরা যে বিষয়টা বলছিলাম যে বন্ধুত্বের ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে, বন্ধুত্বের বা বন্ধুদের প্রতি আলাদা যে টান বা যে আবেগটা আমাদের কাজ করে সেই বিষয়গুলো নিয়ে। তবে আবেগ এই ভালোবাসা থেকে কিন্তু পাশাপাশি চলে আসে মান অভিমান। মানে বন্ধুর সাথে দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে। আমরা এখনো মান অভিমানের পালা নিয়ে পড়ে থেকেই অনেক বন্ধুদের
থেকে দূরে চলে যাই। কিন্তু মনে মনে কিন্তু চাই যে সেই বন্ধুটা আবার ফিরে আসুক, তার সাথে আড্ডা দেই। তো এমন কিন্তু বন্ধুত্বের অনেক ঘটনাই ঘটে থাকে আমাদের জীবনে। আমার খুব ভালো একজন বন্ধু ছিল যিনি এই মুহূর্তে যার সাথে আমার যোগাযোগ হচ্ছে না বা অনেকদিন যাবত যোগাযোগ করছি না। আপনারা কিন্তু সেই বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা মনে মনে ভেবে থাকি যে আমি আগে থেকে কথা বললে হয়তোবা আমি কিছুটা অন্যরকম হয়ে যাব বা আমার হয়তোবা ছোট হতে হবে। আসলে বন্ধুত্বে ছোট বড় কিছু নেই। আপনি যখনই আপনার বন্ধুকে ভালোবেসে কাছে রাখবেন, তখনই কিন্তু সে বন্ধুও আপনাকে ভালোবেসেই সাড়া দেবে এমনটাই আশা রাখি। অনেকে ভাবতে পারে যে আমি কতবার চেষ্টা করার পর আমার বন্ধুটা আমার কাছে ফিরে আসবে। সো এমনটা চিন্তা কখনোই করবেন না যে কতক্ষণ বা কতবার বলার পর আপনার বন্ধু আপনার কাছে ফিরে আসবে। চেষ্টা করুন না। আপনার বন্ধুকে যখন আপনি কাছে পাবেন তখন আপনার যে ভালো লাগার অনুভূতিটা কাজ করবে বা যে ভালো সময়টা আপনার কাটবে, সেই সময়টার চাইতে কি আপনার এই ছোট হওয়ার বিষয়টা বড়? আমার কাছে কিন্তু একদমই তাই মনে হয় না। আপনার কাছে এই বিষয়টা নিয়ে কি মনে হয়? সেই বিষয়টা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আপনার বন্ধুকে কাছে ডাকার জন্য নিজে থেকে এগিয়ে যান। আমি বিশ্বাস রাখি যে আপনার বন্ধুও আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে এবং অবশ্যই আপনার কাছে ফিরে আসবে সে আগের মতো করে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখন আসলে আরো অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন। আমি আবার একটু কমেন্টস পড়ে নিতে চাচ্ছি এই মুহূর্তে। যেমনটা লিখছিলেন তারিকুল ইসলাম সৈকত, জাগরিত হও বাংলার জাগরণে, রেডিও জাগরণ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ তারিকুল। সাথেই থাকবেন আমাদের শেষ পর্যন্ত। এছাড়াও হ্যালো, গুড মর্নিং জানিয়েছেন একজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া শ্রেয়া কমেন্টস করেছেন যেটা হচ্ছে আমি কমেন্টসটা পড়তে চাই। ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। আমার ক্লাস 1 এর স্টুডেন্ট আমার খুব ভালো বন্ধু। এত কিউট কথা বলে জাস্ট ওয়াও! বাচ্চা মানেই যেকোনো মোমেন্টে মন ভালো করে দেয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যেমনটা বলছিলাম যে বাচ্চা, খুব কম বয়সী যারা থাকে তারাও কিন্তু আপনার বন্ধু হতে পারে এবং ওদের কাছ থেকে অনেক মজার বিষয় কিন্তু শেখা যায়। এমনও হচ্ছে যে ওরা দেখবেন যে কিছু কথা বলে যে কথাগুলো আপনি কখনো ভাবেননি বা আপনারা ওরকম করে ভাবেননি। যেমনটা ওরা ভাবে এবং ওদের এই কথাগুলোর মধ্যে যে সরলতা কাজ করে, সেই সরলতাটা যখন নিজে ফিল করবেন বা সেই সরলতাটা নিজে যখন ভাববেন, তখন মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি পাবেন এমনটাই আশা করি। আর সেই মনের প্রশান্তিটা কিন্তু আসলে হয়তোবা আলাদাভাবে অন্য কোনো বন্ধুর সাথে কথা বলে আপনি পাবেন না। তো আমি বিশ্বাস করি যে ছোট যেই বাচ্চাগুলো আছে বা ছোট যেই বাচ্চাগুলো আছে, ওদের সাথে বন্ধুত্বটা কিন্তু একটা অন্যরকম মজা পাওয়া যায়। আচ্ছা, তো শ্রেয়াদার সাথেই থাকবেন এবং আপনার বন্ধুর সাথে আপনার খুব ভালো সময় কাটুক এমনটাই আপনার জন্য দোয়া রইলো। এর পাশাপাশি দেখতে পাচ্ছি আজান সামি কমেন্টস করেছেন। পিছু টানের জন্য কত ইচ্ছে বিসর্জন দিতে হয় মেয়ে মানুষ। আসলে পিছু টানের জন্য অনেক কিছু বিসর্জন দিতে হয় সেটা ঠিক। কিন্তু মন থেকে কিন্তু চাইলেও হয়তোবা সবকিছু মুছে ফেলা যায় না। আপনার নিজের কাছে যদি আপনি স্ট্রং থাকেন বা নিজেকে যদি ভাবেন যে আপনি শক্তিশালী তাহলে কিন্তু অনেক পিছুটান থেকে বা অনেক পিছুটান রেখে কিন্তু আপনি অনেক কিছু সাথে করে মানিয়ে নিয়ে চলতে পারবেন। যেমন ঠিক এই মুহূর্তের কথাই ভাবুন, বাহিরে প্রচন্ড ঠান্ডা কিন্তু আপনাকে বাহিরে যেতেই হবে। আপনার শীত একেবারেই সহ্য হয় না। এখানে দেখেন শীত পিছুটান হলেও কিন্তু আপনি ঠিক নিজের মনের শক্তি দিয়ে হলেও আপনি কিন্তু বাহিরে যাওয়ার চেষ্টা করছেন এবং আপনার প্রয়োজনীয় কাজটা সেরেই কিন্তু আবার বাসায় আসছেন বা প্রয়োজনীয় কাজটা কিন্তু সেরে নিচ্ছেন। ঠিক একইভাবে আপনি যখন কোনো বিষয়ের প্রতি খুব বেশি স্ট্রং থাকবেন, খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন যে হ্যাঁ, আপনি এটা অবশ্যই করবেন বা আপনাকে এটা করতেই হবে, তখন কিন্তু আসলে পিছুটান থাকলেও বা পিছুটান রেখেও কিন্তু সেই বিষয়টা নিয়ে আরো বেশি আগানো যায়। তো এমনটাই প্রত্যাশা করব যে আপনি একইভাবে পিছুটানটা নিয়েই সামনে এগিয়ে যাবেন। কিন্তু একেবারে পিছুটানের জন্য সম্পূর্ণ বিষয়টাকে মুছে ফেলবেন না। চেষ্টা করে যাবেন শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফলতা পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি এখন আমাদের মধ্যে আমাদের সাথে অনেকে আরো জয়েন করে ফেলেছেন। সবাইকে আরো একবার গুড মর্নিং এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সাথে আবারও জয়েন করেছেন। যেমনটা কথা বলছিলাম বন্ধুত্ব নিয়ে, বন্ধুদেরকে নিয়ে। সো আপনারা যারা আমাকে শুনছেন আপনাদের সাথেও কিন্তু ধীরে আমার একটা বন্ধুত্ব গড়ে উঠবে এবং আমি কিন্তু ধীরে গড়ে তুলবো একটা বন্ধুত্ব। এমন প্রত্যাশা নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে আছি। বন্ধুত্ব নিয়েই আসলে অনেক
কথা বলার আসলে যেটা হচ্ছে যে বন্ধুত্ব নিয়ে কথা বললে দেখা যাবে যে হ্যাঁ, আমরা অনেকটা সময় কথা বলতে পারবো। আসলে কোনো কথা বলাই আসলে শেষ হবে না। তবে বন্ধুত্ব নিয়ে ২ টা লাইন বলতে চাচ্ছি ঠিক এই মুহূর্তে। বন্ধুরা হচ্ছে এরকম, হাজারো মানুষের ভিড়েও যখন একাকিত্বের গুঞ্জন, ঠিক তখনই তুমি স্বর হয়ে আমায় গড় ব্যঞ্জন। জি, আপনারা যেমনটা শুনছিলেন আমাদের বাংলা বর্ণমালায় যেরকম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ রয়েছে, ঠিক সেই দিক থেকে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই বা সেই বিষয়টাকে নিয়েই যদি আমি বন্ধুত্বকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমার বন্ধুরা বা আমাদের বন্ধুরা বরাবরই কিন্তু স্বরবর্ণের মতো। আমরা ব্যঞ্জন বর্ণের মতো। আমরা ব্যঞ্জন বর্ণরা স্বরবর্ণ ছাড়া খুব কম সময় ভালো থাকি বা চলার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সেই উদ্বুদ্ধ হয়ে বা আমরা স্বরবর্ণ ছাড়া এক কথায় চলতে আমরা খুব বেশি হিমশিম খাই। স্বরবর্ণ যেমন আমাদের ব্যঞ্জন বর্ণকে সবসময়ই সহযোগিতা করে, সে থেকে চলার অনুপ্রেরণা যোগায়। ঠিক একইভাবে আপনারা কিন্তু বা আপনাদের যে বন্ধুরা আছে বা আমাদের যে বন্ধুরা আছে, সেই বন্ধুরা কিন্তু আমাদেরকে চলার অনুপ্রেরণা যোগায়। আমার সেই বন্ধুরা আমাদেরকে জানিয়ে দেয় যে, "আমরা পাশে আছি। তুমি এগিয়ে চলো, আপনারা এগিয়ে চলেন। আমরা কিন্তু আপনার পাশেই আছি।" সেই বন্ধুদের প্রতি শুভেচ্ছা রইলো এবং আমার যারা বন্ধু আছেন সবার প্রতি শুভেচ্ছা রইলো। এখানে যারা জয়েন করেছেন সেই বন্ধুদের প্রতিও কিন্তু আমার অসংখ্য, অসংখ্য শুভেচ্ছা রইলো। আপনারাও কিন্তু জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুত্বের গল্প। আমি সেই অপেক্ষায় আছি। কমেন্টস করে কিন্তু জানাবেন অবশ্যই যে আপনার বন্ধুত্বের গল্পগুলো। এছাড়াও আমি আবারও একটু কমেন্টস পড়তে চাচ্ছি। দেখতে পাচ্ছি আবারও অনেকগুলো কমেন্টস জমে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রওনাজ জয়া কমেন্টস করেছেন, "আমার এক বন্ধুর সাথে রাগ করে ২ বছর কথা বলেনি।" এটা কিন্তু খুবই খারাপ রওনাজ জয়া যেমনটা বলছিলেন আপনি। আসলে বন্ধুদের সাথে রাগ অভিমান থাকবে এটাই স্বাভাবিক। একটা সম্পর্কে রাগ অভিমান ছাড়া আসলে খুব বেশি জমে না। একটা খুনসুটি থাকলে, একটা খুনসুটি ভাব থাকলে সেই বিষয়টা বা সেই সম্পর্কটা কিন্তু আরো বেশি মজাদার হয় বা সেই সম্পর্কটা কিন্তু আরো বেশি মধুর হয়। তো আপনারা যেটা করবেন বা রওনাক যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বন্ধুর সাথে যেহেতু রাগ করে আছেন ২ বছর সেটা কিন্তু অনেক সময়। আপনি কিন্তু আপনার বন্ধুর সাথে কথা বলার বা যোগাযোগ করার একটা চেষ্টা করতেই পারেন এবং করে দেখুন আশা করছি ভালোই লাগবে এবং আপনার বন্ধু আপনাকে অনেক বেশি ভালোবাসবে এমনটাই আশা রাখছি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি কমেন্টস করেছেন রাকিব মোল্লা, বন্ধু কংগ্রেস। আচ্ছা জি, আমার খুব ভালো একজন বন্ধু যিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং বন্ধু আশা করব পাশেই থাকবেন শেষ পর্যন্ত। আচ্ছা, বন্ধুত্ব নিয়ে যেহেতু কথা বলছি, আসলে অনেক কিছুই চলে আসে বন্ধুত্বের মধ্যে বা বন্ধুদের নিয়ে আসলে কথা বলা শেষ করাই খুব বেশি মুশকিল হয়ে যায় বন্ধুত্ব নিয়ে। যেহেতু বন্ধু আসলে খুব ছোট একটা শব্দ হলেও এর মাহাত্ম্য বা এর বিস্তর যে প্রভাব আছে, সেই প্রভাব বিচার বিশ্লেষণ করে আসলে খুব সহজে শেষ করা একদমই কিন্তু সম্ভব নয়। তো আপনাদের বন্ধুদের সম্পর্কে কিন্তু জানতে চাচ্ছি। আমি অপেক্ষা করছি আপনাদের সম্পর্কে বা আপনাদের বন্ধুদের সম্পর্কে জানতে এবং আমি সকল বন্ধুদের সাথে আপনার বন্ধুদের যে ঘটনাগুলো আছে বা আপনার বন্ধুদের সাথে যে সুখের মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য। তো আপনারাও কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন এবং যারা এখনো ভাবছেন যে আমার শো এর লিংকটা আপনার টাইমলাইনে শেয়ার করবেন কি করবেন না, তারা কিন্তু জলদি করে আপনার টাইমলাইনে আমার শো এর লিংকটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার বাকি যারা বন্ধু আছে অনলাইনে বা ফেসবুকে যারা কানেক্টেড আছে তারাও কিন্তু আমাদের আজকের এই আড্ডায় জয়েন করতে পারে এবং সেই আড্ডাটা মানে আমাদের আজকের এই আড্ডাটা কিন্তু জমিয়ে তুলতে পারে। আচ্ছা, এর পাশাপাশি দেখতে পাচ্ছি আবারও কিছু কমেন্টস জমে গেছে। তো আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আজান সামি আবারও কমেন্টস করেছেন। আচ্ছা, আচ্ছা, সুবহানাল্লাহ বলেছেন। আচ্ছা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন শেষ পর্যন্ত। এছাড়াও শ্রেয়া দাস একটা কমেন্ট করেছেন, গান শুনতে চাই বন্ধু নিয়ে। আচ্ছা জি, সময় হলে আমরা অবশ্যই আপনাকে সেই গান শোনানোর একটা ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন শ্রেয়া শেষ পর্যন্ত। এর পাশাপাশি দেখতে পাচ্ছি শ্যামল জাহান শ্যামু আচ্ছা কমেন্টস করেছেন, "আমার একটা বন্ধু ছিল তারপর কিভাবে বন্ধু থেকে বাবা হয়ে গেল।" আচ্ছা, আপনি কিন্তু এই বিষয়টা বা শ্যামল জাহান যেটা বলছিলেন আপনার কিন্তু মনে হচ্ছে যে এই গল্পটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনি কিন্তু আমাদেরকে সেটা লিখে জানাতে পারেন যে আপনার পুরো গল্পটা কি?
আপনার বন্ধু কিভাবে বাবা হয়ে গেল সেই পুরো বিষয়টা কিন্তু আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন, এবং আশা করছি আমার বাকি যারা বন্ধু আছে তারা সব বন্ধুরাই কিন্তু আপনার এই কমেন্টস বা আপনার এই গল্পটা পড়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো শ্যামলী জাহান শ্যামু, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কিন্তু পুরো গল্পটা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমরা কিন্তু আপনার সাথেই আছি। আচ্ছা, এর পাশাপাশি দেখতে পাচ্ছিলাম কমেন্টস করেছেন রওনাক, যেটা SMS করেছিলেন বা কমেন্ট করেছেন, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চেষ্টা করেছে কিন্তু একা চেষ্টা করলে তো আর হয় না। আচ্ছা জি, আপনারা ঠিক আছে এরকম যে কথাটা বলেছেন বা একা চেষ্টা করলে আসলে চেষ্টাটা একা আপনি করছেন, কিন্তু সে কি আদতে সেই বিষয়টাকে বুঝতে পারছে যে আপনি তাকে চাচ্ছেন বা আপনি তাকে ফিরে পেতে চাচ্ছেন? সেই বিষয়গুলো যদি তাকে বোঝানো যায় বা যদি সেই বিষয়গুলো বুঝতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় যে সে অবশ্যই ফিরে আসবে এবং আপনার চেষ্টাটা কিন্তু একদিন সফল হবে। হয়তোবা এমন হতে পারে যে সে মাঝখান থেকে বুঝতে পারছে না যে তার ঠিক এই মুহূর্তে কি করা দরকার। কিছুটা কনফিউশন এ আছে। হতে পারে যে অনেকদিন দেখা হয় না বিধায় আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন বা আপনার সাথে সে কথা বলতে পারছে না। তো আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। দেখা করেই কিন্তু আপনি আর তার সাথে আপনাদের যে সমস্যাটা বা যে বিষয়টা নিয়ে মনোমালিন্য আছে সেই বিষয়টা কিন্তু আপনি সমাধান করে নিতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছি আলামিন তারেক কমেন্টস করেছেন, যেটা হচ্ছে সকালে আমার এক বন্ধুর ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, খুবই দুঃখজনক একটা ঘটনা। কিন্তু ব্রেকআপটা কিভাবে হলো? এখানে আসলে কি ধরনের ভুল বোঝাবুঝি থেকে হলো সেই বিষয়টা কিন্তু আলামিন তারেক আমাদেরকে জানাতে পারেন। আপনি জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। এতটা সময় আমার সাথে ছিলেন, আজকে সময় মানে আজকের আমাদের এই সকালটাকে জমিয়ে তুলেছেন, আমাদের আড্ডাটা জমিয়ে তুলেছেন। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইলো এবং আশা করছি যে আমাদের সাথে আমাদের রেডিও জাগরণের সাথে আপনারা ঠিক এভাবেই জয়েন করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। আপাতত ঠিক এই মুহূর্তে যেহেতু দেখতে পাচ্ছি আমরা অনেকেই জয়েন করেছিলাম এবং অনেকেই সাথে আছেন। ঠিক এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি আসলে খুব খারাপ লাগলেও আমি বিষয়টা এই মুহূর্তে বলতে চাচ্ছি আপনাদের সাথে। এটা হলো যে একটা সময় পর আসলে কিছুটা বিরতি নিতে হয়। তো এই বিরতিটাই আমি টানবো যেটাকে আপাতত ইতিস্বরূপ বলা যায়। তবে আমি কিন্তু একেবারেই চলে যাচ্ছি না। আমি আসছি আবারও আপনাদের সাথে কিন্তু। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত বা আজকে যেহেতু ছিলেন, আশা করছি আমাদের সাথে। তো এমন করেই কিন্তু আমাদের রেডিও জাগরণকে ভালোবাসবেন এবং আমাকে ভালোবেসে যাবেন, এবং আমি যেদিন আসবো এবং অবশ্যই আশা করছি আপনারা পুনরায় আমার সাথে জয়েন করে ফেলবেন। আচ্ছা, আজকে তো আপাতত যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, তো আজকের দিনে ঠিক এই মুহূর্তে আমি আপাতত করে একটু বিরতি নিতে চাচ্ছি এবং ফিরে আসবো পরবর্তী শোতে। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাই ভালো থাকবেন, সবাই মানুষগুলোকে ভালো রাখবেন, বন্ধুত্বের খেয়াল রাখবেন। এমনটাই সবার কাছে প্রত্যাশা রইলো। সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। আর আজকের এর পরবর্তীতে আমাদের যে শো গুলো আসবে সেই শো গুলোর সাথেই থাকবেন, রেডিও জাগরণের সাথেই থাকবেন। জাগরিত হও বাংলা জাগরণে।